খাবো? Yes. How is it? অনেকটা ওরকম কি দারুণ দেখতে লাগছে ভেতরটা। বারমাজা মাছটা খেয়েছি। সায়ন্তন্য এইটাই দেখছে আর আমি ওই ঘরে ওটাই দেখছিলাম। যাই হোক, গুড নাইট বলে শুরু করবো ব্লগটা। এখন বাজে গিয়ে রাত 9টা বেসিক্যালি। উইকেন্ড শুরু হয়ে গেছে, অফিসিয়ালি উইকেন্ড, কিন্তু ব্যাঙ্গালোরে কান্নাকাটি শেষ হচ্ছে না। এই নিয়ে টানা এক সপ্তাহ চললো ব্যাঙ্গালোরে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে। সকালবেলা দেখলাম টুইটারে লোকজন কল আউট করছে যে স্টপ রোমান্টিসাইজিং ব্যাঙ্গালোর ওয়েদার, বাট সিরিয়াসলি এত বৃষ্টি দেখিনি কখনো। আজকে সারাদিন, আজকে বোধহয় কালকের থেকেও বেশি বৃষ্টি হয়েছে। অ্যাকচুয়ালি আজকে এত বৃষ্টি হচ্ছে বলেই সকাল থেকে ইট ওয়াজ সো গ্লুমি, আই ফেল্ট লাইক আজকে ব্লগ করবো না। একদিন তো সপ্তাহে ব্রেক নেওয়াই যায়। হিয়ার আই অ্যাম। অভ্যাস হয়ে গেছে এখন ক্যামেরার সামনে কথা না বললে মনে হয় দিনটা পুরো কমপ্লিট হলো না। বাই দ্য ওয়ে, আমার আজকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করা আছে, যেটা তোমরা প্রবাবলি এতক্ষণে থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আই হ্যাভ বিন গিভেন আ টাইম লাইন। তো তার মধ্যে যদি আমি কাস্টমার কেয়ার বা ওদের যাই হোক ওই পার্টিকুলার রেস্টুরেন্টের অথরিটির সাথে কথা বলতে না পারি, তাহলে আমি এটা এই ভিডিওতে ডিসক্লোজ করবো। ইটস আ ভেরি ডিসঅনেস্ট প্র্যাকটিস অ্যান্ড আই থিঙ্ক ইট নিডস টু বি কল আউট। আজকে দিনটা শুরু করা যাক। আজকের আর দিন কি শেষই হয়ে গেছে। তবে হ্যাঁ, এখন আমার কাজ শেষ, এখন আমি চিল করবো, মেবি ছবি আঁকবো বা সিনেমা দেখবো বা মেবি একটা পডকাস্ট রেকর্ড করবো। ইয়েস, সো কালকে অ্যাকচুয়ালি আমার কাছে অ্যাঙ্কারে পডকাস্টে আমি রেকর্ড করি। অ্যাঙ্কার থেকে একটা ইমেল এসছে ওদের ক্রিয়েটারে প্রোগ্রামে জয়েন করার জন্য। তো আমি বাংলায় যেহেতু পডকাস্ট বানাই, অ্যান্ড দের ইজ নট মেনি ক্রিয়েটার্স ইন বেঙ্গলি পডকাস্ট সিন অ্যাজ অফ নাও, অর মেবি আই ডোন্ট নো। তো ওই প্রোগ্রামটা যদি সিলেক্টেড হই তাহলে ইট উড বি নাইস। আই লাভ ক্রিয়েটিং পডকাস্টস। সো এখন একটা পডকাস্ট রেকর্ড করব, তারপরে কিছু খাওয়া দাওয়া অর্ডার দিয়েছি, সেগুলো আসবে। চিলি চিকেন অর্ডার দিয়েছি অ্যান্ড বেজিং বাইটস থেকে বেসিক্যালি। আর তারপর যাবো একটু ওয়ার্কআউট করবো, তারপর দেখা যাক কী করা যায়। এই ব্লগটা চলবে কালকে অবধি। সো সাথে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই দ্য ওয়ে, যে ইউটিউবের যে ব্লগটা দেখছিলাম, ব্লগ না, ইট ওয়াজ এ স্ট্যান্ড আপ শো বাই অভিজিৎ গাঙ্গুলিকে আমরা মোটামুটি লাস্ট 3-4 বছর ধরে দেখছি। তো উই এ ফ্যান অভিজিৎ গাঙ্গুলি, লাভ হিম। তো আগে একটাই ল্যাপটপ থেকে দুজনে দেখতাম, এখন যেহেতু দুজনে দুটো রুম থেকে আলাদা আলাদা করে অভিজিৎ গাঙ্গুলিকে দেখছি। টেস্টটা এখনও সেম আছে, স্পেস চেঞ্জ হয়ে গেছে। জাস্ট ফিনিশড রেকর্ডিং দিস পডকাস্ট। এটাকে এবার পাবলিশ করব, তারপরে ডিনার করব। তো চলো দেখতে থাকো। এটা পাবলিশ হলে পর তোমাদের লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ইন কেস ইউ ওয়ান্ট টু লিসেন টু মাই পডকাস্ট, ইউ ক্যান ডু দ্যাট। ইউ ক্যান জাস্ট সার্চ অরেঞ্জ ওয়েফেয়ারার। আমি অ্যাকচুয়ালি এটা পডকাস্টটা ইংলিশে রেকর্ড করলাম, তো ওই জন্য আমি ইংলিশে কথা বলতে শুরু করেছি। এরপরে একটা পডকাস্ট আমি বাংলাতেও করবো, অন দ্য সেম ট্রাভেল। সো এই সামনেটা পুরো জলে ভিজে গেছে, দেখতে পাবে ওই জায়গাটা পুরো জল হয়ে আছে। ब्लू डार्ट से कुछ आया है क्या भैया? ब्लू डार्ट से कुछ आया था? চিলি চিকেন, এই একটা চিলি চিকেন। এই হচ্ছে আমার একটা বই এসছে, আই থিঙ্ক দিস ইজ ইন্ডিয়া মুভিং, হার্ড কাভার। এইটা তো বাই দ্য ওয়ে, এই কাপটা এটা আমাকে অফিস থেকে দিয়েছিল। এটা হচ্ছে সাপা ভিয়েতনাম। এই ছবিটা আমি তুলেছিলাম, আই থিঙ্ক কোনো একটা কন্টেস্ট উইন করেছিলাম এই ছবিটা তুলে। তোমরা যারা আমার জাকারিয়া স্ট্রিটের ব্লগটা দেখেছো তারা জানবে আমরা ওখানে হাজি আলাউদ্দিনে গিয়ে এই ঘিটা কিনেছিলাম।
সো উই গট দিস ঘি ফ্রম হাজি আলাউদ্দিন। দিস ইজ আ হিউজ বটল। তো এটা অর্ধেকটা অঙ্কিতাকে দেবো, অর্ধেকটা আমাদের। অঙ্কিতা আমাদের লাস্ট টাইম নিজে ঘি বানিয়ে দিয়েছিল ঘরে, বাট দ্য থিং ইজ এটা মোষের ঘি, সো আই ডোন্ট নো ইফ শি উইল লাইক ইট। ব্যাপারটা হচ্ছে আমার এক্ষুনি আরেকটা ট্রাভেল প্ল্যান হচ্ছে, মেবি আমি নেক্সট উইক থেকে তারপরে 2 সপ্তাহ থাকবো না, হতে পারে। এটাই আমি ভাবছি যে এই ঘিটা ওদের কবে খাওয়াবো। আই ওয়াজ থিঙ্কিং যে এই ঘিটা ওকে খাওয়াবো, ইফ শি লাইকস ইট তাহলে ওকে দেবো, বাট ইউ হ্যাভ টু ফিগার আউট সাম ওয়ে অর আদার। এই হচ্ছে আমার ডিনার, ঘি, সাদা ঘি, ভাত, আর এটা হচ্ছে তেলাপিয়া। দিস ইজ তেলাপিয়া, লুকস ভেরি নাইস। কালকে লিওনার্দো ডিক্যাপ্রিও জন্মদিন ছিল, ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টার্স, ওনার একটা মুভি তো দেখতেই হবে। সো আজকে ভেবেছি আমি ক্যাচ মি ইফ ইউ ক্যান সেটা দেখবো। বাই দ্য ওয়ে, ডেইলি নেটফ্লিক্স মুভি রেকমেন্ডেশনে আজকে আমাদের আছে, আমাদের সাথে আছে দ্য প্লেজ। অ্যাগেন, তোমরা যদি নেটফ্লিক্স দেখছো আর তোমরা যদি হলিউড মুভি দেখতে পছন্দ করে, জ্যাক নিকলসন থ্রিলার দ্য প্লেজ অবশ্যই দেখো, অ্যামেজিং মুভি। অ্যান্ড জ্যাক নিকলসন তো কথাই নেই, তো ইউনো যারা শাইনিং দেখেছো, ইউ গাইজ উইল নো হিজ ম্যানারিজম অ্যান্ড স্টাফ, রাইট? দেখা হচ্ছে কালকে সকালে, অ্যাজ আই সেড এই ব্লগটা তো কন্টিনিউ হবে, তো ইয়াপ দেখতে থাকো, কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ব্যাঙ্গালোর। সামহাও নিজেকে ওই রবার্ট ডি নিরোর মতো মনে হচ্ছে। গুড মর্নিং ভিয়েতনাম, এরকমভাবে ব্লগটা শুরু করলাম। 3 লং ডেজ ব্যাঙ্গালোরে, আকাশ একটু মুখ তুলে চেয়েছে, এখনও বলবো না পুরো পরিষ্কার, তবে অ্যাটলিস্ট সাদা হচ্ছে। হ্যাঁ, যা বৃষ্টি হয়েছে, আর বাগানের তো অবস্থা খুবই খারাপ। লুক অ্যাট দ্যাট, এইখানে আমার একটা ফিমেল কুমড়ো হচ্ছে, দেখেছো? আবার বৃষ্টি শুরু হয়েছে কথা বলতে বলতে। যাই হোক, দিস ইজ নাইস। অ্যান্ড লুক অ্যাট দ্যাট, আমাদাগুলো উঠে উঠে আসছে। এইখানে প্রচুর আমি লাল শাক পুঁতেছিলাম, কিন্তু বৃষ্টিতে তো সব ধুয়ে গেছে। অ্যান্ড লেটস সি আর কি আছে। এইটাকে তুলে দিতে হবে, এই মূলোটাকে। আমার সারা জীবন শখ ছিল একটা লঙ্কা গাছ হবে, যাতে এরকম লঙ্কাগুলো উঠে উঠে থাকবে। সো লুক অ্যাট দ্যাট সো প্রিটি। অ্যান্ড সি বৃষ্টি কীরকম শুরু হলো। যাই হোক গাইজ, রাত্রিবেলা কালকে আবার আমাকে কিছু একটা কামড়েছে। লুক এট দিস, মানে ল্যাক্টোক্যালামাইন না, কিছু একটা ক্যালামাইন লোশন লাগিয়ে রেখেছি আপাতত, ইট হেল্পস। কিন্তু ভোরবেলা কামড়েছে অ্যান্ড ইট ওয়াজ সো পেইনফুল। পোকা কামড়ালে বিষ ঢালে না, টক্সিক ব্যাপারটা থেকে যায়, টক্সিন। দ্যাট রিমাইন্ডস মি, টক্সিক পিপল মানে অ্যাকচুয়ালি বিষাক্ত লোকজন। এনিওয়ে গাইজ, ঘুম থেকে উঠেছি খুব ভালো কিছু নিউজ নিয়ে, উইচ মিনস, আচ্ছা বলেই দিই। সো নেক্সট উইকের মাঝামাঝি আমরা যাচ্ছি আগ্রা, তারপরে আমরা যাচ্ছি দিল্লি। এক্স্যাক্ট ডেটস বলছি না বিকজ সিকিউরিটি। দিল্লিতে ঘোরাঘুরি করে সেখান থেকে যাচ্ছি মেবি ফর আ উইক আই এম গোয়িং টু হিমাচল। দেন ফ্রম হিমাচল আই এম গোয়া কাম ব্যাক, not to Bangalore, but I'll go to another state in West India. তো এই হচ্ছে প্ল্যান। আমি প্রবাবলি ফিরবো ডিসেম্বর মাসে মাঝামাঝি, না ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে আমি আবার ব্যাঙ্গালোর ফিরছি। সো ইয়েস, লাইফ ইজ এক্সাইটিং, ইউনো। এরকমই ছিল কোভিডের আগে, তবে তো কোভিডে there were these dry months during COVID, and life seemed to have come to an end. And honestly সেই সময়, oh my god, I remember there was absolutely zero support. কালকে আমি রাতে শুয়ে এটাই ভাবছিলাম যে কী করে ওই দিনগুলো পার করেছি, ইউনো। জাস্ট যেহেতু আমরা নেক্সট উইক পুরোটা থাকছি না, খুব বেশি রান্নার কিছু নেই। রান্না হবে আজকে ইলিশ মাছ, এরকম গুড়ি বৃষ্টি হচ্ছে, ইলিশ মাছ হতেই হবে। অ্যান্ড দেখা যাক আর কি বানানো যায়। তো চলো শুরু করা যাক আজকের দিনটা। আর যদি ভালো লেগে থাকে, আমার চা বোধহয় শুকিয়ে গেল গো, যদি ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। যদি এটা আমি ব্লগের মাঝে বলছি, আই নো ব্লগটা কাল থেকে শুরু হয়েছে, বাট ইয়া, ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, ওকে, ডু অল দ্য গুড স্টাফ। নোম্যাডিক শো নামে একটা ব্লগ আছে, তার যে রাইটার সুমন ডুগারো, আমার বন্ধু, ও আমাকে এই মাস্কটা পাঠিয়েছিল আগের বছর। তো আমার এটা খুব প্রিয় মাস্ক, আর্ট ফর ওয়ার্ল্ড ট্রাভেলার্স। বাট দ্য থিং ইজ, আমি অনেকদিন খুঁজে পাচ্ছিলাম না, দিয়ে আজকে দেখলাম একদম কেচে কুচে ভেতরে রাখা আছে। আমি রেখেছি, হয়তো কখনো ভুলে গেছি। সো yeah, I'm gonna wear it again. I'm gonna start wearing it now because as and when I would be traveling, this looks so cool. नहीं वो नहीं, देखो पेपे कचकलाई बना।
পেঁপে কাজ করলো না শিব? Anywhere you go, give it all. Anywhere you say, anywhere you say, anywhere. তো দেখো ওখানে দুটো ছেলে মেয়ে আসছে স্কুল থেকে। হবে ব্যাঙ্গালোরে স্যাটারডে স্কুল থাকে, তো ওই ছেলে মেয়ে দুটো বোধহয় স্কুল থেকে ফিরছে। বাই দ্য ওয়ে এখানে মানে কর্ণাটকাতে স্কুল কিন্তু খুলে গেছে। আই থিঙ্ক এতদিন বৃষ্টি হচ্ছিল, তো ভীষণ বৃষ্টি হচ্ছিল, কিছু কিছু জায়গাতে অরেঞ্জ অ্যালার্ট জারি ছিল। বৃষ্টি কমে গেছে বলে বোধহয় এখন স্কুলটা খুলেছে আজকে। তো এই হচ্ছে আজকে আমাদের মাছ, যেটা কলকাতা থেকে এসছে। এটা তো তেলাপিয়া। ও এটাও ইলিশ, বড় ইলিশ। ও ডিম ছিল না? লাভলি। এটা তো বড় পিসগুলো, এটা ভাপে দিয়ে দেবো 1 2 3 4 5। তো আজকে আমাদের মেনু হচ্ছে ইলিশ মাছ ভাপে, বেগুন দিয়ে ইলিশ মাছ আর বাঁধাকপির তরকারি। অনেকদিন পর বাঁধাকপি এসছে, বেশ কচি কচি বাঁধাকপি, শীত পড়েই গিয়েছে, সো বাঁধাকপি দিয়ে সেলিব্রেট করা যাক। আর চলো তাহলে এখন সবজিপাতি কাটি, টাইম ল্যাপস বসিয়ে দেবো, দেখতে থাকো। সর্ষে ভাবে, আর আমি ভাবলাম ওটা তাড়াতাড়ি এসে শুট করি। দে রিল বানাবো। ফোন কই? ওই তো ফোন। Oh my god, so I'm ready with phone in one hand and the GoPro, and Shantan already তেল মাখানো শুরু করে দিয়েছে। চলো তো এটা হচ্ছে বেসিক্যালি সর্ষে আর দই, আর উপর দিয়ে আমরা ঢালছি সর্ষের তেল। লেয়ারিং হবে, দ্যাট ইজ দ্য ফার্স্ট লেয়ার অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড লেয়ার। তিনটে লেয়ারে ঝোলটা পড়লো। জলের গরম বয়লিং ওয়াটার। আচ্ছা ডাবল বয়লার। আহা, হোয়াট এ বিউটি। এটা একটা ছবি তুলি। এটা রান্না হবে আমাদের বাড়িতে। যখন এটা রান্না হতো বেসিক্যালি আমরা ভাতের হাঁড়িতে দিয়ে দিতাম, দিদা মা এইভাবে বানাতো, বাট আমরা এখন ভাত তো অলরেডি হয়েই আছে, তো এইটাকে আমরা ডাবল বয়লারে দেবো। দেখাচ্ছি কীভাবে কী করা যায়। অ্যান্ড ইয়া দ্যাটস ইট। এটা 10 মিনিট স্টিম হবে, হয়ে গেল। মাছ তো এটা ফ্রাই তো করা ছিল না, বল? এটা ভালোই মাছটা, এটা ফ্রাই করা ছিল না। এটা ডিপেন্ড করছে যতটা ফ্রেশ মাছ হবে তত ভালো হবে। তো মানে অ্যাকচুয়ালি এখন যদি এটা তুলে এনে রান্না করা হতো would have been best, but anyway দেখো এই হচ্ছে ডাবল বয়লার। লেট মি শো ইউ। আস্তে আস্তে ও এইভাবে বসিয়ে দিল।
আর এই হচ্ছে মোটামুটি আমাদের সবজি কাটা সব শেষ। বাঁধাকপি আরও দুটো বাকি আছে, এটা শেষ করব। মাঝখানে উঠে গেছিলাম ওইটা শ্যুট করতে। একটা কথা প্রো টিপ বলে রাখি, বাঁধাকপি অনেকে স্যালাডে এমনি খায়, মানে কাঁচা কাঁচা খায়। ডোন্ট ডু দ্যাট, বিকজ ওটা তো মাটি থেকে তৈরি হয়, মানে মাটির কাছাকাছি থাকে, তো অনেক রকম আর্থ ওয়ার্ম ওর মধ্যে ঢুকে থাকে। সো আনলেস ইউ বয়েল অ্যান্ড কুক অ্যান্ড ইট দ্যাট, চান্সেস ওই ওয়ার্মগুলো জ্যান্ত অবস্থায় শরীরে ঢুকে যাবে, অ্যান্ড দ্যাট ইজ নট গুড ফর ইউর সিস্টেম। এবার চলো, যখন আবার ওইটা খোলা হবে 10 মিনিট পরেই, তখন আবার তোমাদের দেখাচ্ছি কেমন হয়। এই হচ্ছে স্টিমে বসেছে সর্ষে ইলিশ, আর এই যাচ্ছে মাছ। উফ, কি অসাধারণ লাগছে দেখতে। দাঁড়া, আমি ওদিক দিয়ে যাই। রিলও বানাতে হবে, রিল। হ্যাঁ, নে কর। খাইয়ে দেন। ওটা কাঁচা, ওটা কাঁচা না। এত বাজে গেছে তো এখন, ওটাই বাজে। কি করছিস? যেদিন বড় ভাইরা এসেছিল সেদিনকে তুই এটা দিয়েছিলিস। দাঁড়া, এই হচ্ছে ইলিশ ভাজা তেল, যেটা সায়ন্তন আমার জন্য রেখে দিয়েছে। আমি একটুখানি ভাত গরম করেছি, এতে একটা ডিমও আছে, তার সাথে একটুখানি ইলিশ ভাজা তেল দিয়ে খাবো এখন। আহা, লাইফ ইজ গুড। আর ভাবলাম এটা খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলি, কারণ সায়ন্তন গেছে এখন টমেটো আনতে। আমি যেতে চেয়েছিলাম, আমাকে যেতে দিল না ফর অবভিয়াস রিজনস। বলছে 20 টাকা টমেটো আনতে গিয়ে তুই 200 টাকা খরচা করবি, বিকজ আমার একটু অ্যাকশন কেনার ইচ্ছে ছিল। এনিওয়ে, ও দ্যাট রিমাইন্ডস মি, আই হ্যাভ টু ডু আ পার্টিকুলার ওয়ার্ক টুডে। এনিওয়ে, সো ইয়া, তাড়াতাড়ি করে খাই, দেন আই হ্যাভ টু গেট ব্যাক টু দ্যাট ওয়ার্ক অলসো। ব্যাপারটা হচ্ছে, তোমরা এতক্ষণে হয়তো আমার থাম্বনেল দেখে বুঝে গেছো আমি একটা পার্টিকুলার রেস্টুরেন্ট সম্পর্কে কথা বলছি। কেন ওদেরকে চোর বলছি, আই উইল এক্সপ্লেন। তো কি হয়, বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর বলে একটা গ্রুপ আছে ফেসবুকে, খুব অ্যাক্টিভ গ্রুপ। আমি ওখানে বহুদিন ধরে সদস্য, 6-7 বছর হয়ে গেল। ওখানে নানা রকমের ইনফরমেশন পাওয়া যায় অ্যাবাউট ব্যাঙ্গালোর, মানে স্টার্টিং ফ্রম কালী পূজার টু কোথায় কচুলতি পাওয়া যায়। তার মধ্যে বেশ কিছু লোক কিছুদিন যাবৎ ওজিয়ানো বলে একটা রেস্টুরেন্টকে খুব মার্কেটিং করছিলেন, যে এখানকার বিরিয়ানি নাকি ব্যাঙ্গালোরের বেস্ট, হ্যান ত্যান। তো আই হ্যাভ ট্রাইড মেনি বিরিয়ানিজ অফ ব্যাঙ্গালোর ওভার দ্য ইয়ার্স, ওকে, স্টার্টিং ফ্রম ড্যানিয়েল ইন মারাথালি টু আলিশান অফকোর্স ইন করমঙ্গলা অ্যান্ড মেনি আদার প্লেসেস, সুস্বাদু। তো ওজিয়ানোও ট্রাই করেছিলাম সেকেন্ড লকডাউনের সময়, তখন ব্যাঙ্গালোরে ঘরে এনে খাওয়া হয়েছিল। আমার খুব খারাপ লেগেছিলো খেয়ে, টু বি অনেস্ট। মাংসতে একটা বোটকা গন্ধ ছিল অ্যান্ড অল দ্যাট। তো ওনার যে ওজিয়ানোর থেকে একজন আমাকে ফোন করে ফিডব্যাক চান, আমি ফিডব্যাক শেয়ার করি যে ভালো লাগেনি, অ্যান্ড দ্যাট স্টপ দেয়ার। আই এম টকিং অ্যাবাউট 3-4 মান্থস ব্যাক, ঠিক আছে। এবার কালকে রাত্রিবেলা দেখলে আমি চিলি চিকেন অর্ডার করেছিলাম, তো তার আগে আমি অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড টু হ্যাভ ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাই খুঁজছিলাম, ওজিয়ানোতে গিয়ে দেখলাম ডেলিভারি করছে, ফিশ ফ্রাই আছে। ও মাই গড, আমি ফিশ ফ্রাই অর্ডার করতে গিয়ে দেখলাম, ডুড দ্যাটস মাই পিকচার। মানে মাই পিকচার মানে লাস্ট ইয়ার, হয়তো এই ভিডিওটা শুরুতেই তোমরা দেখেছো, সায়ন্তন একটা কাঁসার থেকে তুলে খাচ্ছে, ফিশ ফ্রাই ভেঙে খাচ্ছে একটুখানি। ওটা লাস্ট ইয়ার লকডাউন, ফার্স্ট লকডাউনের সময় আমি ওটা ঘরে বানিয়েছিলাম। আই মিন ফাকিং ওজিয়ানো ব্লাডি থিভস। আমার মাছ আমি কিনেছি, 2000 টাকা খরচা করেছি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি মাছটা, আমি ফিশ ফ্রাইটা ভেজেছি, ছবি তুলেছি আমার পিক্সেল ফোনে, পোস্ট করেছি আমার সোশ্যাল মিডিয়াতে, আমার ব্লগে। অ্যান্ড ইউ অ্যাকচুয়ালি তুমি যদি মিত্র ক্যাফে ফিশ ফ্রাই রেসিপি সার্চ করো, ইউ উইল ফাইন্ড মাই ব্লগ অন দ্য ফ্রন্ট পেজ অফ গুগল। And this bloody Oziano, they just steal my picture. I understand, আমি অ্যাজ আ ব্লগার বা অ্যাজ অ্যান ইনস্টাগ্রামার আমার অনেক ছবি এর আগে, স্পেশালি দুর্গাপূজা, কুমোরটুলি, বনেদি বাড়ি, অনেক বেশ কিছু ছবি, এবং আই থিঙ্ক তাওয়াংয়েরও বেশ কিছু ছবি সার্কুলেট হয়েছে অনেক গ্রুপে, এগুলো আমারও মাঝে মাঝে চোখে পড়েছে। তো আই আন্ডারস্ট্যান্ড, লোকের হয়তো ভালো লেগেছে, ডাউনলোড করে নিয়েছে, শেয়ার করে, আই গেট ইট, for personal use or something like that, I get it. But Oziano is a restaurant, they're running a business and they're stealing my property, it's my intellectual right, and they're not telling me anything. আর এই জানো তো, এতটা এসকেলেট করা, এত কিছু কথা আমি বলতাম না। আমি কালকে ওদের সাথে কন্ট্যাক্ট করলাম, ফেসবুকে কন্ট্যাক্ট করলাম, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলাম। দ্য মহিলা বলছে কি, আমি খুব ব্যস্ত আছি, পরে কন্ট্যাক্ট করবো। আই সেড আই হোপ আই গেট দ্যাট কল ব্যাক, অ্যান্ড আই এম ওয়েটিং, ইটস 20 hours, more than that actually, haven't got a call back since.
লাইক এক তো বাজে খাওয়ার, দুই হচ্ছে সাচ অ্যান ডিসঅনেস্ট পারসন, কোনো বিজনেস ইন্টিগ্রিটি নেই, কিছু নেই, কথা দিয়ে কথা রাখে না, টাইমের সেন্স নেই। আই এম লাইক thoroughly amused I would say, মানে টু দ্য এক্সটেন্ট এই লোকগুলো নিচে নামতে পারে। মানে ব্যবসা করছিস কর, তাহলে চুরি করবি, আর চুরি করছিস তো করছিস, সেটা নিয়ে তোদেরকে যখন পয়েন্ট আউট করা হবে তোরা কোনো মানে রেসপন্ড করবি না। আই মিন হোয়াট দ্য ফাক ডুড, হোয়াট দ্য ফাক। আমি তো মানে যদি ওজিয়ানো ভালো বিহেভ করতো বা অ্যাটলিস্ট অ্যাকসেপ্ট করতো, অ্যাকনলেজ করতো, বা অ্যাটলিস্ট কথা বলতো, আই উড হ্যাভ আন্ডারস্টুড। বাট দিস পিপল আর ব্লাডি থিভস ডুড। আই মিন সিরিয়াসলি আমি এতটাই ডিসঅ্যাপয়েন্টেড না, মানে আমি মানে খারাপও লাগছে না, আমার হাসি পাচ্ছে ভাবতে যে মানুষ কতটা নিচে নামতে পারে, কতটা। ও যেন ব্যাঙ্গালোর সেটা আজকে করে দেখালো। আমি সাঁতারকে কাল বলছি, সাঁতার বলছি ওদেরকে বল এতে মাছ ভাজা লাগলে আমরা করে পাঠাচ্ছি ঘর থেকে। হোয়াট ননসেন্স। আই আন্ডারস্ট্যান্ড অনেকেই আজকাল এগুলো হয়। আমি আমাদের ব্লগার্স গ্রুপে কথা বললাম, ফেসবুকে অলসো কল আউট করেছি। সো দে সেড যে আগে ওদেরকে অ্যাপ্রোচ করো, ওরা যদি রেসপন্ড না করে তাহলে টেক ইট টু সোশ্যাল। সো স্টার্টিং উইথ সোশ্যাল, এরপর টুইটার, ফেসবুক গ্রুপ, সব জায়গাতেই বলবো, গুগলেও শেয়ার করবো। বাট সিরিয়াসলি গাইজ, আই মিন আই আন্ডারস্ট্যান্ড একদিন বাজে বিরিয়ানি হয়েছে, বোটকা গন্ধ মাংস, একদিন হয়তো ফ্রেশ খাসি দেয়নি, বা আই ডোন্ট নো ওটা খাসি নাকি, হোয়াট এভার। বাট যাই হোক, আমি খাসি অর্ডার করেছিলাম যদিও, বাট ইয়া হোয়াট এভার, তো ঠিক আছে, একদিন দেয়নি, আই গেট ইট। বাট অন আ ডেইলি বেসিস, সরি, একদিন খারাপ হতেই পারে মানুষের, কিন্তু তা বলে মানে আমি যা বুঝছি যে dishonest business is their practice, that's what they do. This is so not acceptable. এনিওয়ে চলো, আমি একটু এক্সাইটেড হয়ে গিয়ে অনেকগুলো কথা বলে ফেললাম। তবে এবার লাঞ্চ করবো, লাঞ্চ ব্রাঞ্চ হোয়াট এভার ইউ সে। এখন বাজে গিয়ে 6টা বাজে অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে আমার খাওয়া।